মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। এই হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর মন্তব্য। সিউড়ির ঘটনা 2014 সাল, বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না? 2015 সালের কাকদ্বীপের ঘটনা, পুরো রেপ হলে 40,000, হাফ রেপ হলে 15,000। 2015 সালে কাটোয়ার ঘটনাকে বললেন ছোট ঘটনা, সাজানো ঘটনা। 2015 সালে 70 বছরের এক বৃদ্ধাকে রেপ করলো, এই ঘটনা আপনারা জানেন। 2015 সালের সেই ঘটনাকে সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে, এই রকম মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। 2022 সালের ঘটনা, লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটির, প্রেগনেন্ট ছিল, এই ধরনের মন্তব্য করেছিলেন। আর রিসেন্ট 2024 সালের আর.জি. করের ঘটনা, সেই আর.জি. করের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নামলো, সাধারণ মানুষ রাস্তায় নামলো, রাত জাগলো, বহু কাণ্ড হলো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ থেকে আরম্ভ করে রাজনীতিতে একটা ঝড় উঠে পড়ল। সেই আর.জি. কর কাণ্ডের সুবিচার ওই মেয়েটার পরিবার আজও পর্যন্ত পায়নি। আর 2025 সালে এই গত মাসের ঘটনা, মানে জুন মাসের ঘটনা, কসবায় ল কলেজে একজন আইনের ছাত্রীর সঙ্গে, সেও টিএমসিপির ছাত্র নেত্রী ছিলেন, আর তাকে কয়েকজন নৃশংসভাবে, মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন। এই কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখছেন, সে নিয়েও গোটা রাজ্য জুড়ে তোলপাড় অবস্থা চলছে। সেটাকেও ধামাচাপা দেবার জন্যে পুলিশকে কাজে লাগিয়ে যে প্রকৃত অপরাধী সেই মুসলিম যুবকটির নামটিকে আড়াল করে কয়েকজন টিএমসিপির ছাত্র নেতা, তাদের নামকে জড়িয়ে এই ঘটনাটাকেও ধামাচাপা দেবার চেষ্টায় অগ্রসর হয়েছে। কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মুসলমানদের ভোট পেতে হবে। তাই এই ঘটনাকেও ধামাচাপা দেবার চেষ্টা চলছে। এছাড়া পশ্চিমবাংলার মধ্যে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে, আপনারা নিজের চোখে দেখছেন, কানে শুনছেন, দূরদর্শনের সংবাদ মাধ্যমে, বিভিন্ন মঞ্চে বিজেপির নেতৃত্বের কাছ থেকে আপনারা জানতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবারদের মাধ্যমে আপনারা অনেক কিছু বিষয় জানতে পাচ্ছেন। তারপরেও আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। গত 3 দিন আগে, অর্থাৎ আমাদের 6ই জুলাইয়ের আগে 5ই জুলাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা পুটসুরি বাজারে একটা পথসভা করে। সেই পথসভায় বিজেপির মুন্ডুপাত করে আর তৃণমূলকে রেখে ডেকে বক্তব্য রাখে। তার কারণ হচ্ছে ওরা এখন থেকেই সেটিংয়ের রাজনীতি শুরু করে দিয়েছে। সিপিএম মাঠে নেমে পড়েছে, বিজেপিকে আটকাতে হবে। ইতিমধ্যেই যে 2026-এর যে সমীক্ষা, সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিজেপি 200-র কাছাকাছি আসন নিয়ে সরকার গড়তে চলেছে।
তাই বিজেপিকে আটকাবার জন্য সিপিএমকে অক্সিজেন দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা অপারেশন সিঁদুর নিয়ে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, এই যুদ্ধ নিয়েও নানা রকম পোস্টারিং এবং দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে কলকাতার রাজপথে মিছিল মিটিং করে সত্য ঘটনাকে আড়াল করে তারা মুসলিম সমাজের ভোট পাবার জন্যে তোষামদের রাজনীতি, যেমন একদিকে আমাদের রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী করছেন, সেই রকম কংগ্রেস এবং সিপিএম মাঠে নেমে পড়েছে বিজেপিকে আটকাবার জন্যে। মিথ্যা তথ্য দিয়ে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে তারা বক্তব্য রাখছে। তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের, তারাও তো আমার এই বক্তব্য শুনবেন। সতী ধোয়া তুলসী পাতা মীনাক্ষী মুখার্জিকে নিয়ে এখন খুব মাতামাতি করছেন। মীনাক্ষী মুখার্জি তিনিও যে চিরকুটে চাকরি পাওয়া একজন ব্যক্তি, তার সম্বন্ধে কিছু শুনে রাখুন। আমি তো তথ্য দিয়ে বলি, সিপিএমের ডিওয়াইএফ এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি চিরকুটে চাকরি বাম আমলে 2005 থেকে 2010 কোনো পরীক্ষা না দিয়ে সরকারি কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করছেন বিএ পাস মীনাক্ষী মুখার্জি। একজন আর্টসের ছাত্রী হয়ে কিভাবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদে চাকরি করতে পারে আমাদের জানা নেই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের কাছে আমি এই প্রশ্ন রাখলাম, দিদি তো চাকরিতে এত জালিয়াতি, এত দুর্নীতি করেছে, সীমাহীন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা যে ধোয়া তুলসী পাতা নন, তারই কিছু উদাহরণ আপনাদের সুজন চক্রবর্তী, এরও তথ্য পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। উনি তো 19 জনকে ওনার পারিবারিক আত্মীয়, শালির শালা, শালার শালি, দাদার শালি, ভাইয়ের শালি, অমুকের সম্বন্ধী, এইরকমভাবে খুব সম্ভবত 21 জনের চাকরি দিয়েছেন। আর বড় বড় বাতেলা মারছেন, বিজেপির মুন্ডুপাত করছেন। আর মোদি জবাব দেবে, পাকিস্তানে কেন জল বন্ধ করা হয়েছে, মোদিজি জবাব দেবে। কেন পাকিস্তানে এয়ার স্ট্রাইক হলো, তার জবাব মোদিজি দেবে। লজ্জা করেন না? দেশদ্রোহী শয়তানের দল, সারা জীবন এরা মিথ্যাচার করে এসেছে, আর গরিব মানুষদেরকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে বিগত 34 বছর রাজত্ব করেছে। এদের কুকীর্তির কাহিনী একটার পর একটা বলতে লাগলে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন, আপনাদের ধৈর্য থাকবে না। তাই আরো বহু কিছু আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কুকীর্তির কাহিনী, অসংখ্য কাহিনী আছে আমার কাছে। তাই বক্তব্য আমায় এবার শেষ করতে হবে, টাইম হয়ে এসছে। আমার মোবাইলের যে মেমোরি, সেই মেমোরি ফুল হতে চলেছে। তাই আমি একটু বিরাম দিয়ে আবার একটা পার্টে আমি শুরু করছি।